Hello, my students and my honorable friends. Welcome to my YouTube channel, English Classroom. বন্ধু বান্ধবরা এবং ছাত্রছাত্রীরা দেখুন, এখন চারিদিকে প্রচুর শ্রীকৃষ্ণ কীর্তন চলছে। এখন শ্রীকৃষ্ণ কীর্তন আমরা কেন শ্রবণ করব? তার আগে বলছি, আমাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, যুক্তিসম্মত সুন্দর কমেন্ট করবে, প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। কীর্তন কেন শ্রবণ করব? দেখো, কীর্তন কথার মানে হচ্ছে প্রশংসা। প্রশংসা তো কিসের প্রশংসা? ভগবানের প্রশংসা, শ্রীকৃষ্ণের প্রশংসা, শ্রী রাধার প্রশংসা, রাধা গোবিন্দের প্রশংসা, দেবী দুর্গার প্রশংসা, মা কালীর প্রশংসা, দেবী মনসার প্রশংসা, মহাদেব শিবের প্রশংসা, ভগবান বিষ্ণুর প্রশংসা। যা কিছুই সত্য, যারা মহৎ, যাদের মধ্যে কোনো কালিমা ছিল না, যারা ছিলেন সুন্দর, যারা ছিলেন দেবত্ব শক্তির অধিকারী অথবা মানবতাবাদের অধিকারী, তাদের জয়গান গাওয়া, তাদের প্রশংসা গাওয়া, প্রশংসা কথা বলা, তার মানে হচ্ছে কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রী মানে যা সুন্দর। তো দেখো, আমরা শ্রীকৃষ্ণ কীর্তন প্রায় সকলেই শ্রবণ করি, কিন্তু আমরা কেন শ্রবণ করব না? আমাদের এই সংসারে সবসময় আমাদের অন্তরে আবর্জনা, রাবিশ জড়ো হচ্ছে। এই রাবিশের পর রাবিশ, এই যে জড়ো হচ্ছে না, এই লেয়ার পড়ে যাচ্ছে, লেয়ার মানে স্তর। অর্থাৎ আমাদের যে শুভ চিন্তা, আমাদের যে পরমাত্মার চিন্তা, সেখানে লেয়ার পড়ে যাচ্ছে, স্তর পড়ে যাচ্ছে, মানে আবর্জনার স্তূপ জমে যাচ্ছে। এই যে আবর্জনার স্তূপ, একে সংশোধন করা, একে অপসারিত করাই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের শ্রবণের মূল উদ্দেশ্য বলে আমি মনে করি। তো আমরা আন্তরিকভাবে যদি শ্রীকৃষ্ণ কীর্তন শুনতে চাই বা করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু আমাদের বৈদান্তিক শাস্ত্রের মত অনুযায়ী আমাদেরকে মাইন্ড কন্ট্রোল করতে হবে। কারণ মাইন্ড কন্ট্রোল না হলে কনসেন্ট্রেশন অফ মাইন্ড বা মাইন্ড কন্ট্রোল হবে না। কনসেন্ট্রেশন অফ মাইন্ড সম্ভব নয় যদি না আমরা মাইন্ডকে কন্ট্রোল করি। কারণ দেখো, মাইন্ড কন্ট্রোল নাই, তার মানে মাইন্ড এক জায়গায় সন্নিবদ্ধ থাকবে না। কারণ মন সবসময় ঘুরে বেড়াতে চায়, মন সবসময় নিচের দিকে যেতে চায়। আপনি যদি মাইন্ড কন্ট্রোল করতে চান, তবে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। তার জন্য দেখবেন অনেকেই শ্রীকৃষ্ণ কীর্তনের সময় শ্রোতারা গল্প করেন, ঘর সংসারের ছোটখাটো গল্প করেন। তো গল্প কেন করছেন না? তাদের মাইন্ড কন্ট্রোল নাই। যেহেতু মাইন্ড কন্ট্রোল নাই, মন তার নিজের মনে বইছে, মন এদিকে সেদিকে সবসময় বইছে। মন কীর্তন শুনতে চাইবে না, অনিয়ন্ত্রিত মন কীর্তন শুনতে চাইবে না। কারণ কীর্তন এক দিকে নিবিষ্ট হতে হবে। কীর্তন মানে এক, আমাদের সংসার দ্বৈতের সংসার। আর শ্রীকৃষ্ণ কীর্তন মানে দ্বৈত থেকে অদ্বৈতে পৌঁছানোর একটা বিরাট শুভ প্রচেষ্টা। কিন্তু তবুও তো শ্রীকৃষ্ণ কীর্তন আমাদেরকে শ্রবণ করতে হবে। ছোটখাটো চিন্তা সবসময় মনের পথে থেকে যায়, এটা মনের বৈশিষ্ট্য। তাই আসরে গিয়েও আমরা ওই ধরনের ছোটখাটো চিন্তার দ্বারা আক্রান্ত হয়ে পড়ি। শ্রীকৃষ্ণ কীর্তনিয়ারা, গায়ক গায়িকারা বোঝান আমাদেরকে, কিন্তু তবুও বোঝালে কি হবে? বোঝানোটা বাইরের ডোজ। আপনার আন্তরিক পাওয়ার কেমন, তার উপর নির্ভর করছে আপনি কতটা মনোসংযোগ দিয়ে এই কীর্তন রাধারানীর, শ্রীকৃষ্ণ কীর্তন রাধারানীর প্রেম সাধন করবেন। সেটা নির্ভর করছে আপনার আন্তরিক শক্তির উপর। আন্তরিক শক্তি বাড়ানোর একটাই উপায়, আপনার ইন্দ্রিয় দমন করতে হবে। মনের মধ্যে নানান ধরনের যে চিন্তা থাকে, সাংসারিক যে সব ব্যাপারগুলো ঘটছে, সেইগুলো কিন্তু আপনার মনে সবসময় চলে আসবে।
আমাদের এই যে আমাদের মন অসম্পূর্ণ মনকে আমরা পূর্ণরূপে পাইনি। এখানে রবীন্দ্রনাথের একটা সুন্দর গান মনে পড়ে যাচ্ছে। গানের দুটো লাইন হয়েছে, বলছেন, মন রে মন তুই ফেলেই এসেছিস কারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। কেন বলছেন কথাটা? আমরা মানুষ হিসাবে জন্ম জন্মান্তরের কর্মফল অনুযায়ী এই আমাদের মনটাকে পূর্ণরূপে পাই না, আংশিকভাবে মনটাকে পেয়েছি। মনটাকে যেন কিছুটা ফেলে, অর্ধেকটা কোথায় ফেলে এসেছি, পূর্ণরূপে পাইনি। অর্থাৎ আমি আমাকেই পূর্ণরূপে পাইনি, আমি আমাকে খণ্ডিত আমাকে পেয়েছি। এই খণ্ডিত আমি আমাকেই চিনতে পারছি না। তার ফলে কি হচ্ছে? তার ফলে আমরা আমাদেরকে কেবল দেহ বা বডি ভাবছি, কিন্তু আমরা তো শুধুই দেহ নই। বেদান্ত শাস্ত্র বলছে তুমি আত্মা। বিবেকানন্দ বলছেন, ইউ আর নট দ্য বডি, ইউ আর নট দ্য মাইন্ড, ইউ আর দ্য স্পিরিট। তুমি দেহ নও, তুমি মন নও, তুমি আত্মা। এই আত্মারই অনুসন্ধান চলে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রবণের মাধ্যমে। আত্মাকে অনুসন্ধান করার একটা প্রকৃষ্ট উপায় হল শ্রীকৃষ্ণ কীর্তন শ্রবণ করা, শ্রীরাধার সেই নিষ্কাম প্রেমকে আস্বাদন করা প্রচণ্ড মনসংযোগ দিয়ে। আমরা বডি নই তা নয়, কিন্তু আমরা শুধু বডি নই, আমরা শুধুই মাত্র বডি নই, আমাদের মধ্যে পরমাত্মা আছে। আমাদের বেদান্ত শাস্ত্র বলছে তুমি অমৃতস্য সন্তান, তুমি অমৃতের সন্তান, তুমি পূর্ণ। কিন্তু আমরা ওই যে নিজেকে পূর্ণরূপে অনুভব করতে পারছি না নানান কারণে। সেটা হচ্ছে পূর্বজন্মের কর্মফল থেকে আমরা যখন জাত হয়েছি তখনই আমাদের কিছু দুর্বলতা থেকে যায়, এবং তারপরেও নানা ধরনের সামাজিক কুসংস্কার, প্রথা, অন্ধবিশ্বাস, অর্থলোভ, নানান ধরনের দুর্নীতি, এই যে বাহ্যিক জিনিসপত্র ভোগ করার ভোগস্পৃহা, ভোগবাদিতা, এই সব জিনিসগুলো আমাদের মাথায় একে একে প্রবেশ করে যায়। এইগুলো বাহির করতে না পারলে কনসেন্ট্রেশন আসবে না। ঈশ্বর মানে মনটাকে একদিকে দেওয়া, আর ঈশ্বর ছাড়া আপনি যাই চিন্তা করবেন সবই মনের ডিফ্লেকশন। মানে ঈশ্বর ছাড়া যাই চিন্তা করবেন তখন আর একদিকে চিন্তা থাকবে না, তখন দ্বৈত হয়ে যাবে। নানান চিন্তা দেখবেন, একটা চিন্তা আসছে, আরেকটা সরে গেল, আরেকটা চিন্তা সেটাও সরে গেল, আরেকটা চিন্তা। কারণ মনের বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত। এটা মায়ার খেলা, প্রকৃতির খেলা। আর যখন আপনি যদি একটাই চিন্তা করতে চান তাহলে সেটা হচ্ছে ঈশ্বর চিন্তা, ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা, ভগবান শ্রীরামের চিন্তা, ভগবান আমাদের ভগবতীর চিন্তা, জগদ্ধাত্রীর চিন্তা, দেবী মনসার চিন্তা, অথবা মা কালীর চিন্তা, মহাদেব শিবের চিন্তা। এক, তখন কিন্তু এক। কিন্তু ঈশ্বর ছাড়া যা কিছু আছে তা হচ্ছে বহু। আমরা ঈশ্বরকে দেখবেন বাইরে খুঁজতে চাই, কিন্তু বাইরে ঈশ্বর নাই। ঈশ্বর আছে তোমার অন্তরে। অন্তরে মানে কোথাও যে বসে আছে, রক্তের মধ্যে, হার্টের মধ্যে, কিডনির মধ্যে, এমন নয়। অন্তরে মানে আপনার চরমতম অনুভব শক্তিটাই হচ্ছে অন্তর। অর্থাৎ আপনি যদি ওই ময়লাগুলোকে সরিয়ে দিতে পারেন তাহলে আপনার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে, এবং সেটাই আপনার ঈশ্বর ভক্তি, সেটাই আপনার ভক্তি। এবং এই ভক্তির কালমিনেশন বা পরাকাষ্ঠায় পৌঁছে গেলে আপনি যে পূর্ণ আনন্দ পাবেন সেটাই ঈশ্বর, সেটাই ভগবান। ভগবান মানে আনন্দ, ভগবান মানে পরমানন্দ, পূর্ণ শান্তি। তাই আপনি যদি পূর্ণ শান্তিতে জীবন অতিবাহিত করতে চান তাহলে ভগবান শ্রীকৃষ্ণে আপনি মনোনিবেশ করে দিন। আপনার পূর্ণ শান্তি একেবারে গ্যারান্টেড। বাইরের আলোড়ন, বাইরের জগতের দেখবেন বহু সমস্যা আছে, ওই সমস্যা আপনি কখনোই সমাধান করতে পারবেন না। বাইরের প্রভাব যাতে আপনি সহ্য করে নিতে পারেন, স্বীকার করে নিতে পারেন, যা কিছুই ঘটুক, তাহলে আপনি
পরমানন্দের লেভেলে পৌঁছে যাবেন। তাই বলছি, খুব মনোযোগ সহকারে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রবণ করুন, সকলকে শ্রবণ করার রাস্তা খুলে দিন। কোনো ধরনের অশান্তি, এই পরিবেশের মধ্যে যাতে কোনো ধরনের অশান্তি, কোনো ধরনের ডিস্টারবেন্স না হয়, তার জন্যে সকলেরই প্রচেষ্টা প্রয়োজন। কারণ এ এক মধুর জিনিস। খুব প্রচেষ্টার দ্বারা যারা সম্মুখভাগে কাজ করছেন, সেই উদ্যমীদের অনেক প্রচেষ্টার সাহায্যে এই কীর্তনের আয়োজন এবং সুসম্পন্ন করা সম্ভব হয়। তাই বলছি, মন দিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রবণ করুন। জয় রাধে রাধে। ধন্যবাদ।